এই সময় অনুপাতি জেরুজালেমের চত্বরে হাজির হয়ে গেল মুসলমান বন্ধু আমার। আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আস জেরুজালেমের চত্বরে হাজির হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস কান্না করতেছেন, চোখের পানি দ্বারা পাঞ্জাবে ভিজতেছে। নবীর সাহাবী আমর ইবনে আসের চোখের পানি দেখার পর খ্রিস্টানদের মধ্য থেকে একজন পাদ্রী উচ্চাঙ্গ আওয়াজ ডেকে বললেন, এরে মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস, এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করো কেন? নাকির মায়ে তুমি কান্না করো? মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, নবী সাহাবী আমর ইবনে আস ডেকে বলল, এই বেঈমান, আমি নাকির মায়ে কান্না করি না, তাহলে কিসের জন্য কান্না করো বলো? নবী সাহাবী আমর ইবনে আস ডেকে বললেন, বেঈমান, তোমাদের নবীর নাক কে বাংলো আমার জানা নাই। আমি আমার নবীর ভালোবাসা প্রেম বুকে লালন করে আমি আবার নবীর ভালোবাসায় নাক দেওয়ার জন্য দাঁড়ালাম। আমি কান্না করি এই জন্য, তোমাদের নবী ঈসার নাক না ভেঙ্গে যদি মাথা ভেঙ্গে নিয়ে যেত, আমি আবার নবীর প্রেম আর বুকে লালন করে আমার তাজা মাথা দিতে পারতাম, দিতে পারি নাই বিদে এই জন্য আমি কান্না করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর বেঈমানদের মজলিস থেকে আমর ইবনে আস নাক কাটার জন্য জল্লাদকে সিগন্যাল দেওয়া হলো, জল্লাদ আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আসের নাকটা কাটো। খেয়াল করেন মুসলমান, আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আসের নাকটা কাটার জন্য জল্লাদ যখন দরবারে উপস্থিত হয়ে গেলেন, নাকটা কেটে ফেলবেন, এমন সময় খ্রিস্টানদের মধ্য থেকে একজন পাদ্রী ডাক দিয়ে বললেন, এরে জল্লাদ, দরবারিটা নিচে নামাও, আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আসের নাক কাটা যাবে না। জল্লাদ দরবারে নিচে নামায় বলল, এই পাদ্রী, কেন নবীর সাহাবী আমর ইবনে আসের নাক কাটা যাবে না বলো? নবী সাহাবী আমর ইবনে আস কি অপরাধ করে নাই? মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। আবার জল্লাদ বললেন, নিচে নামাবো কেন? আদেশ তো দেওয়া হয়েছে নাক কাটার জন্য। বলে, তুমি কি অপরাধ করেছো? বলে, আমি অপরাধ করলাম। পাদ্রী আবার বললেন, নাকের বদলে যদি নাক কর্তন করতে হয় আমার নাক কাটো। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আসের নাক কাটা যাবে না বলে অপরাধ তুমি করেছো? বলে, হ্যাঁ আমি করলাম। কি প্রমাণ তোমার কাছে আছে বলো? খ্রিস্টান পাদ্রী আবার নিজের পকেট থেকে পয়গম্বর ঈসার ভাঙা টুকরো নাকটা ওপেন করেছে, বললেন, এই যে জল্লাদ, আমাদের হাতে আমাদের নবী ঈসার ভাঙা টুকরো নাকটা দেখো, এই নাকটা আমি ভাঙলাম। বলে, কেন ভেঙেছো? বলে, রাতের আধারে ভেঙে নিয়েছি মুসলমানদেরকে একটু পরীক্ষা করার জন্য, মুসলমানরা এদের নবীর কতটুকু ভালোবাসে। আজকে বিশাল জনসমুদ্রের ভিতরে নবীর সাহাবী আমর ইবনে আস প্রমাণ করেছে মুসলমানরা এদের নবীর এদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আমাদের নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এখানে তো বেঈমানরা যখন আমার নবীর গালি দেয়, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য ময়দানে আমরা নবীর মহব্বতে রক্ত দেই। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কান্নায় বিমূঢ় হয়ে গেল, কান্না করতেছে। নবীর সাহাবী চোখের পানি পড়তেছে। কারণ অপরাধ করে নাই, নির্দোষ একজন মানুষটি ময়দানে দাঁড় করালেন। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তাজা নবী প্রেম দেখার পর একজন নয়, দুইজন নয়, তদানীন্তন সময়ের 50,000 বেঈমানদের কাফেলা থেকে 20,000-এর কাফেলা এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের জামানার বেঈমানদের অবস্থা ছিল, অপরাধ করে করে মুসলমানের কাদিনীকে দোষ দেওয়া যায়। বর্তমানে সেম টু সেম আমাদের দেশের বেঈমানদের একই অবস্থা। হিন্দুরা এদের মন্দির ভাঙচুর করে মুসলমানের কাঁধে দোষ চাপাতে যায়, যেটা কয়েক বছর পূর্বে আপনারা দেখেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নাসিরনগরে হিন্দু সম্প্রদায় এদের মন্দির ভাঙছে, মুসলমানের কাঁধে দোষ চাপাতে চেয়েছে, পারে নাই।
খ্রিস্টানরা এদের গির্জা ভাঙচুর করে মুসলমানের কাছে দুশ্চাপাতা চায়, পারে নাই। এদেশে বেঈমানরা আমাদের মুসলমানদেরকে বলা হয় অগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ। মুসলমান অগ্রবাদ নয়, মৌলবাদ নয়, জঙ্গিবাদ নয়। যদি মুসলমান অগ্রবাদী হতো তাহলে ভারতে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হয়, মুসলমানদের মেয়েগুলির ধর্ষণ করে গায়ের মধ্যে অক্টেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, বাংলার মুসলমান যদি অগ্রবাদী হতো তাহলে 17 কোটি মুসলমানের অত্যাচারে 56,000 এই বর্গ মাইলের লাল সবুজের দেশে একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ শান্তিতে বসবাস করতে পারতো না। ধরে বলুন ঠিক কিনা? অতএব ইসলাম শান্তির ধর্ম। হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দেবে না। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দেবে না, পাহারাদারি করবে। কিন্তু তোমরা যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা, মুসলমান তোমাদের ছাড় দিয়ে কথা বলবে না। ধরে বলুন ঠিক না? আমর ইবনে সুলাইম তথা ইন্টন সময়ের মিশরের গভর্নর খবর পেয়েছে ওমরের সন্তান মদ খাইছে। সাথে সাথে আবু শাহ আমার কাছে গিয়ে বলল, আবু শাহ খবর পেয়েছি আশার ইফতাল খবর, তুমি মদ্যপান করেছো বলে হা করলাম। দেখার টাইম নেই এটা কোন মানুষের সন্তান, গ্রেফতার কর, মিশরের কারাগারে পাঠা। দূরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দেশের আইন এমন অবস্থা, আজকে আমার দেশের আইন আছে, আইনের ব্যবহার নাই, প্রয়োগ নাই। আজকে সকালবেলা আসামিরে ধরছে, বিকেল বেলা আইসা বাজারে ঘুরে কালার ওঠায় জিজ্ঞেস যদি করা হয় কি তোরা সকালবেলা পুলিশে ধরছে, অপরাধ করছো বলে আজকাল যার পকেটে টাকা আছে এর জন্য জেল নয়। এই হলো বর্তমানের আইন। জুড়ে বলুন ঠিক কিনা? আর অপরাধী যদি নেতার অনুসারী হয়, ওর যদি অর্ধেকটা হাত নাও থাকে, ওর পাহাড়ে এলাকায় থাকার কোনো দাম নাই। অপরাধীর রাত্রে বেলা হাত কাটা, কালুরে ধরছে, নেতার অনুসারী তো নেতাজি সকালবেলা ফোন দিয়ে ওসি সাহেবরে, ওসি সাহেব সুন্দরবন যাবেন নাকি বান্দরবন যাবেন? স্যার আমার অপরাধ। বলে আপনি নাকি আমার হাত কাটা কালুরে গ্রেফতার করছেন? বলে হ্যাঁ করলাম। বলে কালুরে তাড়াতাড়ি ছাড়েন, কালো হলো আমার ডাইন হাত। এমন নেতা আছে না নাই? এদের কারণে সমাজে অপরাধ সংগঠিত হয়। অপরাধী অপরাধ করেছে, তার বিচার হওয়া চাই। আর না হয় সে অপরাধ করতে করতে একদিন সে ত্রাসের রাজত্ব কায়েম করবে এলাকার ভিতরে, তখন তাকে আপনারা সমাজের মানুষ কন্ট্রোল করতে পারবে না, সমাজ কন্ট্রোল করতে পারবে না, রাষ্ট্রের প্রশাসন তাকে কন্ট্রোল করতে পারবে না। কারণ তার পকেটে টাকা আছে, তার পকেটে আইন আছে। এ কারণে অপরাধ যে করেছে তার বিচার হওয়া চাই। তুই বলুন ঠিক না? মুসলিম জাহানের খলিফা হযরত ওমরের সন্তান মদ খাইতে গ্রেফতার। আমর ইবনে আস চিন্তায় পড়ে গেলেন, আবু শাহামার বিচারটা কিভাবে করব? যদি ময়দানে করতে যায় মানুষ জানবে ওমরের সন্তান মদ্যপান করে, এতে ওমরের বদনাম হবে। আর হযরত ওমরের যদি বদনাম হয় যে আমাদের বদনাম, ওমরের বদনাম হলে তো আমাদের বদনাম। একটু কমাই দিলে ভাইরা আমার, আমর ইবনে আস চিন্তায় পড়ে গেলেন ওমরের সন্তানের বিচারটা কিভাবে করব। হযরত ওমর সন্তানের বিচার কিভাবে করব চিন্তায় পড়ে গেলেন। সিদ্ধান্ত হলো আমর ইবনে আস, আবু শাহামার বিচারটা ময়দানে করা যাবে না, গোপনে গোপনে করো। নিয়ে তুমি ময়দানে চলে বিচার করে মদিনার দিকে রওনা হয়। খেয়াল ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এবার গোপনে গোপনে বিচার করার পর হযরতে ওমরের সন্তান আবু শাহামার নিয়ে মদিনার দিকে রওনা হলেন। খেয়াল করেন গজারিয়া এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, আল্লাহর নবী সাহাবী হযরত ওমরের সন্তানের বিচারটা গোপনে গোপনে সম্পূর্ণ করা হলো। আবু শাহামার নিয়ে মদিনার দিকে রওনা হলো। মুসলিম জাহানের খলিফা ওমরের দরবারে হাজির হওয়ার পর হযরত ওমরের কানে এর আগে খবর মুসলিম, ওমর তোমার সন্তান মিশরে সফর অবস্থায় মদ্যপান করলেন, মিশরের কারাগারে গ্রেফতার হয়ে আছেন। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর আবার নিজের আপন সন্তানদের জিজ্ঞেস করলেন, এনি আমার কলিজার টুকরা সন্তান আবু শাহামা, আমি আপনাদের কানে খবর পৌঁছল মিশরে সফর অবস্থায় মদ্যপান করলাম, তোমার বিচার হলো কি বলো? মুসলমান বন্ধু আমার, আবু
সাহাবা ডেকে বললেন, আব্বাজি আমার বিচার করা হলো। বলে, কোন সিস্টেমে বিচার করা হলো? আমি আব্বাজির কাছে একটু স্টেপ বাই স্টেপ বর্ণনা দাও। এবার গভর্নর কি জিজ্ঞেস করলেন, গভর্নর আমার সন্তানের বিচারটা কিভাবে করলে আমার কাছে বর্ণনা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর গভর্নর আমর ইবনে আস বললেন, ওমর আপনার সন্তানের বিচারকারী গোপনে গোপনে করলাম, ময়দানে করি নাই, গোপনে গোপনে করলাম। হযরত ওমর রাগান্বিত হয়ে বললেন, গভর্নর তোমার এলাকার রাষ্ট্রীয় আইন কি গোপনে গোপনে বিচার করা নাকি ময়দানে বিচার করা? হযরত ওমরের সামনে দাঁড়ায় বললেন, ওমর আমাদের এলাকার রাষ্ট্রীয় আইন হলো ময়দানে বিচার করা, তাহলে আমার সন্তান আবু শামার বিচার গোপনে গোপনে কেন করলা বলো? মুসলমান বন্ধু আমার, হযরত ওমরকে আবার আল্লাহর নবী সাহাবী গভর্নর আমর ইবনে আস দেখে বললেন, ওমর আপনার সন্তানের বিচার যদি ময়দানে করতে যায়, মানুষ জানবে ওমরের সন্তান মদ খায়, এতে ওমরের বদনাম হবে। আর ওমরের যদি বদনাম হয়, এই বিষয়টা আমাদের গায়রতে লাগে ওমর, এই কারণে ময়দানে বিচার করেন। এই হযরত ওমর নিজের আপন সন্তানকে ডেকে বললেন, এরে আমার কলিজার টুকরা সন্তান আবু শামা, শোনো, তোমার যে বিচার করা হলো বিচার করা হয়নি। আমি আব্বাজান তোমার দ্বিতীয়বার বিচার করতে চাই, তুমি কি রাজি? মুসলিম জাহানের খলিফা ওমর এই কথা বলার পর আপন সন্তান আবু শামা বললেন, আব্বাজি আমার এই দ্বিতীয়বার বিচার করেন, কারণ আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবর আযাব আমি সহ্য করতে পারবো না। ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, এই খাদেম যাও চাবুক নিয়ে এসো। হযরত ওমর নিজের সন্তানকে আবু শামা নিয়ে ময়দানে দাঁড়ায় গেলেন। চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে গেল। হযরত ওমর নিজের আপন সন্তানকে নিয়ে ময়দানে দাঁড়ালেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমরের সন্তান আবু শামা নিয়ে ময়দানে দাঁড়ালেন। চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে গেল। নবী সাহাবী তার সন্তানের বিচার করবেন। আল্লাহর নবী সাহাবী ওমর চাবুক হাতে নিয়ে হযরত ওমর নিজের সন্তানকে নিয়ে ময়দানে দাঁড়ালেন। ময়দানে দাঁড়ায় চাবুকের আঘাত করতেছেন। হযরত ওমরের সন্তান আবু শামা তার অবস্থায় থেকে নিচে পড়ে গেলেন। নিচে পড়ে হামাগুড়ি খাইতেছে। আর পাশের মানুষগুলি ডেকে বললেন, ওমর একটা বারের জন্য বন্ধ চক্ষুগুলি খুলেন। ওমর আপনার সন্তান আবু শামার অবস্থা ভালো নয়। হযরত ওমর বন্ধ চক্ষু খুলেন না। পাশের মানুষগুলি ডেকে বললেন, ওমর এখনো সময় আছে, বন্ধ চক্ষুগুলি খুলে দেখেন আপনার সন্তানের অবস্থা ভালো নয়। ওমর তো বাবার অন্তরে তো নিজের আপন সন্তানের জন্য দরদ আছে, মায়া আছে। মুসলমান বন্ধু আমার, হযরত ওমর নিজের চক্ষুগুলি খুলে দেখেন নিজের আপন সন্তানের অবস্থা ভালো নয়। নিচে পড়ে হামাগুড়ি খাইতেছে। একটা আয়াতে এসেছেন হযরত ওমরের সন্তানের নাক মুখ দিয়ে ফানাসতেছেন। হযরত ওমর নিজের সন্তানকে আন্দা দিয়া দুইরা কান্না করে বলতেছেন, এরে আমার কলিজার টুকরা সন্তান, আমায় আব্বাজান তুমি জল্লাদ মনে করবারে সন্তান, আমি আব্বাজান তোমার বিচার করলাম। আমি আব্বাজান তুমি জল্লাদ মনে করো না, আমি আব্বাজান জল্লাদ নয়, কারণ আমি আব্বাজান হলাম জিম্মাদার, দায়িত্বশীল। কারণ আমার নবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর বলেন, উম্মত সকল মানুষ হলো দায়িত্বশীল, জিম্মাদার। তোমার জিম্মাদারি হিসাব আল্লাহর পার্লামেন্টে দাঁড়ায় দিতে হবে। হযরত ওমর নিজের সন্তানকে আরেক রায়াতে এসেছেন, হযরত ওমরের সন্তান আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মৃত সন্তানের লাশটারে বুকে নিছে, বুকের মধ্যে জড়ায়া কান্না করে করে ওমর বলতেছে, এরে আমার কলিজার টুকরা সন্তান, আমি আব্বাজানকে জল্লাদ মনে করিও না। দুনিয়ার বাবাদের অন্তরে যেরকম করে সন্তানের মহাব্বত আর ভালোবাসা আছে, আমার আছে, তুমি আমার জল্লাদ মনে করিও না। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, হযরত ওমর নিজের আপন সন্তান আবু শামারে গোসল করালেন। গোসল করায়া কাপন পরাইছে, কাপন পরায়া খাটুলার মধ্যে উঠালেন। খাটুলাটা হযরত ওমর নিজের কাঁধে বহন করলেন। গতারি এলাকার মুসলমান যুবক বন্ধু খেয়াল করেন, দুনিয়ার নেতা হলো বাবার কাঁধে যদি সন্তানের ভিতরে আসে যায়, বাবার দিলটা ভেঙে ক্ষত বিক্ষত হয়ে যায়। মনের কষ্ট কোন মানুষটি বোঝাইতে পারেন না। নবী সাহাবী ওমর লাশ কাঁধে নিয়ে কান্না করতেছে। আল্লাহ নবী সাহাবী ওমর
নিজের আপন সন্তান নিয়ে জানাজার মাঠে দাঁড়াইছেন, লোকে লোকারণ্য হয়ে গেল। হযরত ওমর নিজের আপন সন্তানদের জানাজার নামাজ পড়ায়া কবরে নিয়ে যাইতেছে। কবরে নামাইলেন ওমর, কবরে নামায়া কবরে মাটি বাস করে সেটিং করলেন। এরপরে মাটি দিলেন, মাটি চাপা দেওয়ার পর হযরত ওমর খাদেমের হাত থেকে চাবুক নিছে। মুসলমান বন্ধু আমার, হযরত ওমর খাদেমের হাত থেকে চাবুক নিয়া চক্ষু বন্ধ করে কবরের মাটির উপরে পাঁচটা ঠাস ঠাস করে আঘাত করছে। এই দৃশ্যটা দেখার পর যিনি জানাজায় অংশগ্রহণ করেছিলেন মুসল্লিরা সবাই কান্না করে বলতেছেন, ওমর এই পাঁচটা আঘাতের কারণ তো বুঝলাম না, ব্যাপার কি বললাম না। ওমর কেন এই পাঁচটা আঘাত কবরের মাটির উপরে করলেন জানতে চাই। মুসলমান বন্ধু আমার, হযরত ওমর আবার বললেন, এই জানাজায় অংশগ্রহণ করতে বলা মুসল্লিরা তোমরা কি কারণ জানতে চাও? বলে হ্যাঁ ওমর জানতে চায় কেন পাঁচটা আঘাত কবরের মাটির উপরে করলেন। হযরত ওমর বললেন, এই জানাজায় অংশগ্রহণ করতে বলা মুসল্লিরা শোনো, আমি আমার সন্তানের কবরের মাটির উপরে কেন পাঁচটা আঘাত করলাম? আমি আমার নিজের সন্তানদের নিয়ে যখন ময়দানের মধ্যে দাঁড়াইলাম বিচার করার জন্য, আমি আব্বা জান 80টা চাবুকের আঘাত সম্পূর্ণ করতে পারি নাই, 5টা আঘাত বাকি ছিল। 5টা আঘাত আমার নিজের আপন সন্তানের কবরের মাটির উপরে করে দিয়া আমি বিচারটারে বাবা একেবারে কমপ্লিট করে দিলাম, কারণ এর জন্য যেন আল্লাহর পার্লামেন্টে আমি ওমরের না দাঁড়াতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।